উত্তরপ্রদেশে মসজিদ রক্ষা করতে মেরে দেওয়া হলো। এই তো সেদিনের ঘটনা বন্ধুরে আমার। এক সপ্তাহ আগে জুমার দিনে জি যোগী আদিত্যনাথ ওই নাহা লোকটা সুবহানাল্লাহ মাথা নাড়া যোগীর জগার দেশে, এই জগার দেশে আজান দিতে গিয়ে একটা মুসলমানকে 2 লাখ টাকা ফাইন দিতে হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কোন ভারতে বাস করছি রে ভাই? আবেগে বলছি, কান করে শুনুন। যেদিন সারা বিশ্বের মুসলমানরা, ভারতবর্ষের মুসলমানরা শুক্রবার জুমার দিনে, আমি খোদার কসম করে বলছি, যেদিন দেখবেন জুমার দিনের মতো ফজরের নামাজের লোক হচ্ছে, মুসল্লি হচ্ছে, যেদিন দেখবেন জোহরের নামাজে জুমার দিনের মতো লোক হচ্ছে, গোটা ভারতবর্ষ তোমার পায়ের তলায় উঠিয়ে পড়বে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা শুধু জুমাটাই যাই নাকি বলছেন? জুমাটাই যাই, আর বাকি ওয়াক্তগুলো ফাঁকা। আর যারা নামাজ পড়তে যায় তাদেরও মধ্যে বন্ধুরা নামাজ হয় কিনা আল্লাহ ভালো জানেন। আমি যে কাপড়টা পরে নামাজ পড়বো, এই কাপড়টা হালাল পয়সায় হওয়া চাই। দোয়া আল্লাহ কেন কবুল করে না তার প্রমাণ আপনাকে দেব। জি, কোরআনে সুদ কঠোরভাবে হারাম করেছেন। সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম। যে সাক্ষী হবে, গাওয়া হবে, তাকেও জাহান্নামে যেতে হবে। আজ সুদের নাম পরিবর্তন করা হয়েছে, বলছে এটা ইন্টারেস্ট। বিভিন্ন কোম্পানি উঠেছে, বলছে আমি বন্ধন অফিস থেকে এসেছি। কেউ বলছে আমি কি বলছেন আমার এলএনটি অফিস থেকে এসেছি। ই কারবার মনে আপনাদের দেশে নেই? ই কারবার আপনাদের দেশে আছে ভাই? জি। নামাজ হলো না রে তোর, সারা জীবন পড়লি নামাজ, নামাজের রাখলি না খবর, নামাজ হলো না রে তোর। যাদের বাড়িতে নামাজ আছে আর তার বউ প্রতি সপ্তাহে বন্ধন অফিসে গিয়ে টাকা দিয়ে আসে, ওদের নামাজ কত দূর কবুল হবে আমার জানা নেই। যাদের বাড়িতে এই বন্ধন লোন কারবার হয়, সুবহানাল্লাহ, এই লোন বন্ধুরে আমার মানে হারাম, হারাম, হারাম। সুদ হারাম, হারাম, হারাম। সুর বন্ধুরে আমার কাবা ঘরেও যদি লালন পালন হয় তাও হারাম নাকি বলছেন? সুর যদি মক্কাতে পালন করে তা হারাম হবে না? হবে না? না পবিত্র হবে? হবে না। বন্ধুরে আমার, ভাষার পরিবর্তন করা হয়েছে। যে কোম্পানির বিভিন্ন নাম দিয়ে সুদের কারবার চলছে, চলে না? চলে না রে ভাই। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই সুদের টাকা খেয়ে আপনার নামাজ হবে না। নামাজ হলো না রে তোর, সারা জীবন পড়লি নামাজ, নামাজের রাখলি না খবর, নামাজ হলো না রে তোর। ভোরের আগে সবে তুমি, ভোরের আগে সবে তুমি মসজিদ